অনেক কাল আগে এক জঙ্গলে এক চড়ুই পাখি থাকতো, আর সেখানে থাকতো আরো অনেক রকমের জীবজন্তু। তাদের একজনের আরেকজনের সাথে সম্পর্ক ছিল খুবই ভালো। তারা সবাই একসাথে থাকতো। একদিন কোত্থেকে এক বিশাল আকৃতির ঈগল এসে সেই বনে প্রবেশ করলো। আরে বাহ, দেখছি এই বনটা তো দেখতে ভারী সুন্দর। মনে হচ্ছে এখানে অনেক রকমের পশু পাখিও থাকে। এখন থেকে আমি এখানেই থাকবো। আমার আর খাবারের কোনো অভাব হবে না। পেট পুরে খাবো। হা হা হা। যাই, বনের ওইদিকে একটু যাই। অনেক দূর থেকে উড়ে এসেছি, আমার অনেক ক্ষুধা লেগেছে। দেখি কোনো শিকার পাই কিনা। এই বলে ঈগল উড়তে লাগলো। উড়তে উড়তে কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল বনের ভিতর দিয়ে একটি হরিণ ছানা ঘুরে বেড়াচ্ছে। আরে, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। জঙ্গলের ভিতর দিয়ে দেখছি একটি হরিণ ছানা ঘুরে বেড়াচ্ছে। এটা দিয়েই আমার প্রথম ভোজনটা শুরু করি। এই বলে ঈগল হরিণ ছানার উপর আক্রমণ করলো, আর হরিণ ছানা ঈগলের প্রথম শিকার হলো। পরের দিন সকালে চড়ুই তার বাসায় বসেছিল, আর ঠিক সেখান দিয়ে একটা হরিণ যাচ্ছিল। হরিণকে দেখে চড়ুই বলল, ও হরিণ ভাই, অনেকদিন পরে তোমার দেখা মিলল। আজকাল তুমি থাকো কোথায়? তোমাকে তো দেখাই যায় না। চড়ুই, আমার মনটা ভালো নেই। কেন হরিণ ভাই, কি হয়েছে তোমার? তুমি হয়তো জানো না, আমাদের এই জঙ্গলে এক বিশাল আকৃতির ঈগল এসেছে, আর একদিন আমার এক ছানাকে সে শিকার করে নিয়েছে। মনে হচ্ছে এই জঙ্গলে আর শান্তিতে থাকা হবে না। এসব তুমি কি বলছো হরিণ ভাইয়া? এতদিন আমরা সবাই এই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতাম। এখন মনে হয় আমরা আর এই জঙ্গলে সুখে থাকতে পারবো না। সাবধানে থেকো চড়ুই, বলা তো যায় না ওই বদমাইশ ঈগল এসে কখন তোমার বাসাতে হানা দেয়। এখন তুমি থাকো, আমি বনের অন্য প্রাণীদেরকেও খবরটা জানিয়ে আসি। এই কথা বলে হরিণ সেখান থেকে সামনের দিকে রওনা হলো, আর অন্যদিকে ঈগলটা একটা বাঘের ছানাকে শিকার করে নেয়। আরে বাহ, এই বনে দেখছি শিকারের কোনো অভাব নেই। চারদিকে শুধু খাবার আর খাবার। আমার যে কি আনন্দ লাগছে। এই রকম খাবার আমি প্রতিদিন খেতে পেলে আমার শরীরটা আরো অনেক বড় হয়ে যাবে। তখন আমি আর কাউকে দেখে ভয় পাবো না, আমি সবাইকে খেয়ে ফেলবো। দূর থেকে এক শিয়াল ঈগলের এই সব কাণ্ড দেখতে পায়। হায় 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 হায়, এই দানব ঈগল দেখছি বাঘের ছানাকেও ছাড়েনি। এর জ্বালায় তো আমরা আমাদের ছানাপোনাদের আর মানুষ করতে পারবো না। যাই, তাড়াতাড়ি গিয়ে এই খবরটা বাঘমশাইকে দেই। বাঘমশাই, একটা দুঃসংবাদ আছে। কি সংবাদ নিয়ে এসেছিস? তাড়াতাড়ি বল, অনেকদিন হলো কোনো দুঃসংবাদ শুনি না। বাঘমশাই, আমাদের জঙ্গলে এক বিশাল আকৃতির ঈগল ঢুকে পড়েছে। ঈগল ঢুকেছে তো কি হয়েছে? তুই একটা ঈগলের খবর নিয়ে আমার কাছে এসেছিস? আরে বাঘমশাই, এ কোনো সাধারণ ঈগল নয়, এ হলো দানব ঈগল। আমি দেখে এসলাম তোমার ছানাকে ও শিকার করে খেয়ে নিয়েছে। আরে বলিস কি, ওই ঈগলের এত বড় সাহস! ও আমার ছানাকে শিকার করেছে। আমি ওকে ধরে চিড়ে চিড়ে খাবো, ওর কলিজা দিয়ে আমি মাটন বানিয়ে খাবো। আরে বাঘমশাই, কেমনে মাটন বানাবেন? ওকে তো আপনি ধরতেই পারবেন না। ধরতে গেলে ফুরুত করে উড়ে যাবে। তাহলে কি করা যায় শিয়াল? তুমি একটা বুদ্ধি বের করো। আরে বাঘ মামা, এখন তো আমার মাথায় কোনো বুদ্ধি আসতেছে না। বুদ্ধি আসবে কি করে? তোমার মাথায় তো গোবর। তোমার মাথায় বুদ্ধি থাকলে তো বুদ্ধি আসবে। কেন যে মানুষ শুধু শুধু তোমাকে পণ্ডিত বলে আমার বুঝেই আসে না। আমি ওই ঈগলকে কিছুতেই ছাড়বো না। আমি ওই ঈগলকে চিড়ে চিড়ে খাবই। আর অন্যদিকে চড়ুই পাখি তার ডিম দুটি পাহারা দিচ্ছিল। আজ দুদিন হলো খাবার খাই না, খিদায় তো একদম পেটটা চোচো করছে। যা, একটু খাবার খেয়ে আসি। এই কথা বলে চড়ুই খাবার খোঁজার জন্য বাসা থেকে উড়ে যায়। আর তখনই সেখানে সেই দানব ঈগল এসে হাজির হয়। আরে বাহ, অনেক দিন হলো তো ডিম খাই না, আজকে ডিম পেয়েছি। আজ ডিম কা অমলেট বানাউঙ্গা। এই বলে ঈগল চড়ুইয়ের সব ডিম খেয়ে ফেলে, খেয়ে চলে যায়।
আর চড়ুই বাসায় ফিরে এসে দেখতে পায় তার একটাও ডিম নেই। ডিম দুটো কোথায় গেল? নিশ্চয় ওই দানব ঈগলটা আমার বাসায় এসেছিল আর আমার ডিম দুটো খেয়ে নিয়েছে। না না, এভাবে তো আর চলতে পারে না। এভাবে চলতে লাগলে তো আমরা আর ছানাপোনা মানুষই করতে পারবো না। এর একটা বিহিত আমাদের করতেই হবে। যাই, বাঘমশাইয়ের সাথে আলোচনা করে আসি। বাঘমশাই, এই জঙ্গলে তো আমরা এতদিন ধরে সুখে শান্তিতে বসবাস করে আসছিলাম, কিন্তু ওই দানব আকৃতির ঈগলটা এই জঙ্গলে আসার পর থেকে অশান্তি হয়ে গেছে এই জঙ্গলটা। ওই ঈগলটা যে কোনো ছানাকেই ছাড়ছে না, আমার ছানাকেও খেয়ে নিয়েছে। ওই ঈগলটা তো আমার ছানাকেও খেয়ে নিয়েছে, আমি কিছুই করতে পারছি না। জঙ্গলের সকল পশু পাখি অশান্তিতে আছে ওই ঈগলটার জন্য। আমার এত শক্তি থাকা সত্ত্বেও আমি কিছু করতে পারছি না। বাঘমশাই, আমি ওই দানব ঈগলটাকে উচিত শিক্ষা দেব। তুই একটা পুচকে পাখি হয়ে ওই দানবকে উচিত শিক্ষা দিবি? আমার এত শক্তি থাকা সত্ত্বেও আমি কিছু করতে পারছি না, আর তুই নাকি ওই দানবকে শিক্ষা দিবি? আরে বাঘমশাই, সবকিছু শুধু শক্তি দিয়ে হয় না, বুদ্ধিও থাকতে হয়। আমি ওকে বুদ্ধি দিয়ে হারাবো। বাহ, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। চড়ুই, এখন তোকে আমি খাবো। আরে ঈগল ভাই, আমি তো তোমাকেই করছিলাম, তোমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমাকে খেয়ে তো তোমার পেট ভরবে না, তোমাকে আমি দাওয়াত দিচ্ছি, তুমি আমার বাড়িতে এসো, তোমাকে আমি পেট ভরে খাওয়াবো। তুই তো ঠিকই বলেছিস, কাল সকালে আমি তোর বাড়িতে আসবো খাওয়ার জন্য। এইভাবেই সেই দিন রাত হয়ে যায়, আর পরের দিন সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালে ঈগল চড়ুইয়ের দাওয়াত খেতে চলে আসে। আরে ঈগল ভাই, তুমি চলে এসেছো, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এই যে সামনে রাখা আছে, এইগুলোই তোমার জন্য আমি ব্যবস্থা করতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমি এইটুকুই খেয়ে নিচ্ছি, এরপরে থেকে বেশি বেশি ব্যবস্থা করবি। ঈগল চড়ুই আনা খাবার খেতে শুরু করলো। খেতে খেতে সকল খাবার খেয়ে শেষ করে ফেললো। আরে ঈগল মশাই, খাবারটা কেমন ছিল? আরে আমি মনে হয় খাবারটা বেশি খেয়ে ফেলেছি। আমি কেমন চোখে ঝাপসা দেখছি, আর আমার বুকটাও জ্বালা পোড়া করছে। এই কথা বলতে বলতে ঈগল সেখানেই পড়ে মারা যায়, আর মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে।